शुक्लाम्बरधरं स्तुलतनं गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नमदोगन्धलब्धं मधुपवैररगण्डस्थलं दन्तघातविदरितरिविदरेशेन्द्रशभाकरं वन्दे शैलसुताशूतं गणप्रतिं सिद्धिप्रदं कामदम् ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं जन चराचरं तत्पदं दर्शितां जन तस्मै श्रीगुरवे नमो। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तंगति परमेश्वर अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो। नमामि लम्बोदर पिताजार बागाम्बर पर्वतात्मजा पर्वतीनन्दन ओगो एक दत्त विघ्नहर मम विघ्न हर हर आमि करि तब चरणबन्दन। जानि तब हले दया काटे जीवेर भव माया सिद्धि मेले कठिन तपस्याय तुमी हे सिद्धिदाता ए अधमे त्राता काटाओ मोर घोर मानिशाय। परे बंदे त्रिगुणातीता महामाया जगन्माता ज्ञान भक्ति मुक्ति प्रदायिनी असुरे नाश करी तुमी देवी सुरेश्वरी शांति सुधा दान कात्तायिनी ताई कात्तायिनी करुणा बिने पाई ना केउ कृष्ण धने सार हय जीवने हताशा नयन बाड़ी गंगा जले दिए तब पदमूले ओगो दयाल एकमात्र तुम्हार चरण जुगल भरोसा। हरे रे दारा ना 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 हरे तारा रे हरे रे तारे रे हरे रे दारा रे हरे रे दारा ना। प्रिय छात्रीमंडली कवि गाने प्रारम्भे भवानी प्रसाद कवि सम्प्रदायर पक्ष থেকে আগত অনাগত সকল ছাত্রী মণ্ডলীকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নমস্কার নমস্কার নমস্কার। আমরা সমবেত বাগবাড়ায় কলিযুগের সর্বশ্রেষ্ঠ যোগ্য নাম যোগ্য এখানে অনুষ্ঠিত হয়েছে গৌর গোবিন্দের ভজন সাধন হয়েছে আর তাকে লক্ষ্য রেখে শুরু হয়েছে বিভিন্ন চিত্ত বিনোদনের অনুষ্ঠান। তার মধ্যে আজকে আমরা শুরু করেছি বাংলার প্রিয় গান বাংলার মাটির গান আমাদের কবি গান। চিরাচরিত প্রথা অনুযায়ী কবি গান গাওয়ার আগে একটি বন্দনা গীতি দিতে হয়। আমার প্রতিপক্ষে যিনি আছেন আমার বন্ধু রসরাজ মণ্ডল মহাশয় তিনি আসলে এসে কবি গান শুরু করার আগে একটু বন্দনা গান দিয়েছেন। কি বন্দনা না গুরু বন্দনা। গুরুকে বন্দনা না করে উনি গান ধরেন নেই। আর গুরুর বন্দনা যখন উনি করেছেন গুরুর পরেই যাকে পাওয়া যায় তিনি হচ্ছেন গোবিন্দ নাকি গুরুর পর গোবিন্দ। আর আজকের যে বিষয়ের প্রস্তাবনা একদিকে অর্জুন একদিকে হনুমান। এই অর্জুনকে না অর্জুন হলো কৃষ্ণ ভক্ত রাম ভক্ত হনুমান কৃষ্ণ ভক্ত অর্জুন। সেই অর্জুনের ভূমিকায় আমাকে দাঁড় করিয়েছেন। তাই ব্যক্তিগত আমি শুভাশিস অর্জুনের ভূমিকা অলঙ্কৃত করার আগে গোবিন্দ চরণ একটি সঙ্গীতের নৈবেদ্য দিয়ে চলে যাবো আপনাদের আসলে আপনাদের বিষয়কে লক্ষ্য করে। তাই আমার মন কি বলে আহা ওহে প্রেমময় ওহে 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 দয়াময় yoge prabhaya
দয়াময় যোগে প্রেমময় যোগে 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 আসরে আসার সাথে সাথে আমার কাকা বাবু মালা আর চন্দন দিয়ে আমাকে বরণ করে নিয়েছেন। কি দিয়েছেন? মালা দিয়েছেন আর চন্দন দিয়েছেন নাকি মা? আচ্ছা কেন দিলে বলুন তো? আমাদের ঘরে যখন অতিথি আসে আমরা তাকে অনেক কিছু দিয়ে বরণ করি, কিন্তু এই ধরনের যখন ধর্মীয় অনুষ্ঠান আসে দেখবেন সেখানে মালা চন্দন আর তুলসী দেওয়া হয়। আমাদের এই মানব দেহে সর্বশ্রেষ্ঠ অলংকার কি বলুন তো? এই মানব দেহের সর্বশ্রেষ্ঠ অলংকার হলো মালা আর চন্দন। কারণ দেহের মাঝখানে যতদিন আমার প্রাণ বাকি থাকবে, এই দেহে যতদিন আমার প্রাণ থাকবে ততদিন আমি নানান অলংকারে ভূষিত হব নাকি? কেউ সোনা পরবে, কেউ হিরে পরবে, কেউ মানিক পরবে, কেউ জহর পরবে, কেউ পান্না পরবে, কেউ চুনি পরবে। এই শরীরটাকে আমরা সাজাই, নানা রত্ন দিয়ে শরীরটাকে সাজাই, কিন্তু দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, এই দেহ থেকে যখন প্রাণ চলে যাবে তখন আপনার ওই সোনার দুল কানে থাকবে মা? আমার মনে হয় কানে থাকবে না। হাতে আমার সোনার আংটি আর রাখবে না, গলায় আমার সোনার চেন সেটাও খুলে নেবে নাকি মা? কিছু থাকবে? যে দিয়ে সাজিয়েছিলাম দেহখানাকে আর কিচ্ছু থাকবে না। সেদিন আমার এই দেহটা কি দিয়ে সাজাবে? যেদিন বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, সেদিন আমার এই দেহটাকে সাজাবে কি দিয়ে? না মালা দিয়ে আর চন্দন দিয়ে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মানব দেহের সর্বশ্রেষ্ঠ অলংকার হলো মালা আর চন্দন। এই জ্ঞান ছিল কাদের? আমাদের বহু পূর্বজ মুনি ঋষি যারা, তারা আমাদেরকে এই সংস্কারটা দিয়ে গেছেন। অস্থির সংস্কার কিভাবে করতে হয়? না মালা আর চন্দন দিয়ে। কারণ এ দেহের সর্বশ্রেষ্ঠ অলংকার, সর্বশ্রেষ্ঠ ভূষণ হচ্ছে মালা আর চন্দন। সেই মালা চন্দন দিয়ে আমাকে সৎকার করেছেন, আমাকে আহ্বান করেছেন। আশীর্বাদ করবেন গোবিন্দর কাছে, চেয়ে নেবেন, আপনারা আশীর্বাদ করবেন। এই অতিথি সংস্কার অতিথি হয়ে, তিথির অতিথি হয়ে আপনাদের আসরে এসে যেন সকলের মান বজায় রাখতে পারি। এদাই গৌর ব্রহ্মানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। ও হে প্রেমময়, ও হে দয়াময়, ও হে প্রেমময়, যোগে দয়াময় যোগে প্রেমময় যোগে দয়াময় যোগে প্রেমময় যোগে দয়াময় যোগে প্রেমময় যোগে দয়াময় যোগে প্রেমময় যোগে দয়াময় প্রেমময়। মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়িতে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখং করতি বাচলং, মুখ শব্দের অর্থ হলো বোবা, বোবায় কথা বলতে পারে। পঙ্গুং লঙ্ঘয়িতে গিরিম, পঙ্গু শব্দের অর্থ হলো খোঁড়া, খোঁড়াও পর্বত লঙ্ঘন করতে পারে। কিসের জোরে পারে? না যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। গোবিন্দের কৃপার দৃষ্টি যার উপর পড়ে সে বোবা হলেও কথা বলতে পারে, খোঁড়া হলেও পথ চলতে পারে। হে শ্যাম নটবরে, আজ এই বাক সমরে তোমার কৃপা বাঞ্ছা করে দাঁড়িয়েছি প্রভু, তোমার কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত করো না। কারণ আমরা জানি, কি জানি? ও দয়ালে তোমার কৃপা হলে বোবায়ে কথা বলে, তোমার কৃপা হলে ও গো বোবায়ে কথা বলে, ও গো শিলা ভাসে জলে সাধু জনে, শিলা ভাসে জলে সাধু জলে, শিলা ভাসে জলে সাধু জলে। যোগে প্রেমময় যোগে দয়াময় যোগে প্রেমময় যোগে দয়াময় যোগে প্রেমময় যোগে দয়াময় যোগে প্রেমময় যোগে দয়াময় যোগে প্রেমময়। চির নবীন কিশোর ওহে নটবর, নবীন কিশোর ওহে নটবর, নবজল ধর ওহে পীতাম্বর, মদন মোহন গোপী মনোহর, মদন মোহন গোপী মনোহর। চির নবীন কিশোর ওহে নটবর। গোবিন্দ হলেন চির নবীন কিশোর,
যার জীবনে বার্ধক্য নাই, জরা নাই, তিনি হলেন নবীন কিশোর। আমার পিছনে রাধা গোবিন্দের যুগল মূর্তি আছে নাকি বাবা? রাধা গোবিন্দের যুগল আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা মা, এই রাধা গোবিন্দের যুগল দেখতে দেখতে আপনি বুড়িয়ে গেলেন, আমিও বুড়িয়ে যাচ্ছি নাকি? এর আগে আমার বাবা, তার বাবা, তার বাবা, কত পুরুষ এলো আর কত পুরুষ গেল, সবাই এসে যুগল ওই রকমই দেখলো, এক এক করে এলো, এক এক করে গেল, কিন্তু গোবিন্দ যেমন ছিল তার কোনো পরিবর্তন নাই। আছে নাকি বাবা? আমার মনে হয় তার কোনো পরিবর্তন হয়নি। আমাদের পরিবর্তন হয়, কারণ আমাদের দেহটা প্রাকৃত বস্তু দিয়ে তৈরি, আর গোবিন্দের শ্রীবিগ্রহ কি দিয়ে হচ্ছে? অপ্রাকৃত বস্তু। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তার বিগ্রহ কি? সচ্চিদানন্দ। সতত্ত্বে সত্তা, চিতত্ত্বে জ্ঞান, আনন্দাংশে আনন্দ, সৎ চিত আনন্দ, এই তিনটে দিয়ে গোবিন্দের শ্রীবিগ্রহ হচ্ছে। এটা অপ্রাকৃত বস্তু। আর আমাদের দেহ তৈরি কি দিয়ে হচ্ছে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম, এই পঞ্চভূতের দেহ। আমাদের জরা আছে, আমাদের ব্যাধি আছে, আমাদের বার্ধক্য আছে। এই সাধের দেহ তো এমন থাকবে না মা, থাকবে? কত যত্নের দেহ, কত আদরের দেহ, কত যত্ন করলাম, কিন্তু এই দেহ এমন থাকবে না। একদিন কেমন হবে? ওই ফুলকো বেগুন পুড়িয়ে দিলে যেমন জড়ো জড়ো কালো কালো হয়ে যায়, এই সাধের সুন্দর দেহটা একদিন বেগুন পোড়ার মতন জড়ো জড়ো কালো কালো হয়ে যাবে। কিন্তু গোবিন্দ ছিল যেমন, গোবিন্দ সেই রকমই রয়ে যাবে। একথা আমি বলছি না, একথা বলছেন কে? বলছেন পদ্মজনী ব্রহ্মা। তিনি গোবিন্দকে প্রণাম করে বলছেন, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যাং পুরাণ পুরুষং নব যৌবনাঞ্চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। কি বলছেন? অদ্বৈতম, যার কোনো দ্বিতীয় নাই, ঈশ্বর এক, একম অদ্বিতীয়, ঈশ্বরের বিকল্প হয় না। অচ্যুতম, যিনি কোথাও চ্যুত হন না, যার পদস্খলন হয় না, যার কথার খেলাপ হয় না, গোবিন্দের মুখের কথাই শেষ কথা, যার জন্য তার একটা নাম অচ্যুতানন্দ। অনাদি, যার আগে আর কেউ নেই, তিনি হলেন আদির আদি। আদ্যাং পুরাণ পুরুষং নব যৌবনাঞ্চ, তুমি সেই আদি প্রথম পুরুষ হওয়া সত্ত্বেও নিত্য নিত্য নব নব তোমার যৌবন। বেদেষু দুর্লভম, বেদ বলতে জ্ঞান, জ্ঞানে তোমাকে পাওয়া দায়। অদুর্লভম আত্মভক্ত, একমাত্র ভক্তি দিয়েই তোমাকে সহজে পাওয়া যায়। বাবা পাগলা বলতেন, ওরে জোর করে গোবিন্দ পাওয়া যায় না, জোর করে গোবিন্দ পাওয়া যায় না, জোর করে গোবিন্দ পাওয়া যায়। খুব ছোট্ট কথা একটা, একটা করে একটা করে, জোর করে গোবিন্দ পাওয়া যায় না, জোর করে গোবিন্দ পাওয়া যায়। তাই তার রূপ বর্ণনায় আমি আমার গানে বললাম, আহা চির নবীন কিশোর হে নটবর নবজল ধর হে পীতাম্বর মদন মোহন গোপী মনোহর মদন মোহন গোপী মনোহর রসের কর হে যুগে যুগে তুমি হয়ে অবতার, যুগে যুগে তুমি হয়ে অবতার, পাপী দুষ্ট জনে করিছ সংহার, লাঘব করিছ তুমি ধরা ভার, লাঘব করেছ তুমি ধরার ভার। প্রত্যেকটা যুগে যুগে গোবিন্দ আসেন সাধুদের রক্ষা করার জন্য, ধার্মিকদের রক্ষা করার জন্য, আর অধার্মিকদের বিনাশ করার জন্য। প্রত্যেকটা যুগে আসে। আজকে আমাদের যে গানের বিষয়, দাপর যুগের অন্তিম লগ্নে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ 18 দিন। 18 দিনের যুদ্ধে পিতামহ ভীষ্ম 10 দিন সেনাপতিত্ব করেছিলেন। 10 দিন সেনাপতিত্ব করার পর পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়েছিলেন। সরসজ্জায় শায়িত আছেন ভীষ্ম। সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মের সঙ্গে দেখা করতে গেছেন। ভীষ্মের পদতলে দাঁড়িয়ে কৃষ্ণ জিজ্ঞাসা করছেন ভীষ্মকে, পিতামহ আপনি ভালো আছেন? কৃষ্ণকে দেখে ভীষ্ম বলছেন, ওই কৃষ্ণ হৃদয় বড় সতৃষ্ণ, মনে জেগেছে কিছু প্রশ্ন, হে কৃষ্ণ তুমি কি দেবে সমাধান? কৃষ্ণ বলছেন, বলুন পিতামহ আমার কাছে কি জানতে চান? তখন ভীষ্ম বলছেন, বলো বাসুদেব, বলো মাধব, বলো কেশব, তুমি আমায় বলো
जल से पतला कौन है, कौन भूमि से भारी, कौन आगुन से तेज है, कौन काजल से काली। हे कृष्ण তুমি আমায় বলো জল সে পাতলা কোন है, জলের থেকে পাতলা কি, कौन भूमि से भारी, এই পৃথিবীর থেকে ভারী কি, कौन আগুন সে তেজ है, আগুনের থেকে তেজ কিসে বেশি, कौन কাজল সে কালি, কাজলের থেকে কালি কিসে বেশি। তখন মুখে দিয়ে মুচকি হাসি বলছেন শ্যাম কালো শশী পিতামহ করুণ শ্রবণ, যে কথা করিলে শ্রবণ শান্ত হবে অন্তঃকরণ। শুনুন পিতামহ, জল সে পাতলা জ্ঞান है, पाप भूमि से भारी, क्रोध आगुन से तेज है, कलंक काजल से काली। जल से पतला ज्ञान है। আমরা দুপাতা বই পড়ে একান্ত বিদ্যা অর্জন করে সমাজে যে জ্ঞানের অহংকার করি, জ্ঞানের অহংকার করা উচিত না। এই জ্ঞান বড় পাতলা, কারণ জ্ঞানী পণ্ডিত মানুষ যে কোনো সময় মহামূর্খের কাজ করে ফেলবে। কামের বাতাসে জ্ঞানের প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে। তাই জ্ঞানের অহংকার করা উচিত না। এই জ্ঞান বড় পাতলা, জল সে পাতলা জ্ঞান হয়, পাপ ভূমি সে ভারী। এই পৃথিবী আর কতটুকু ভারী বোঝা, এর থেকেও ভারী বোঝা হচ্ছে পাপের বোঝা। যার মাথায় চেপেছে পাপের বোঝা সে জানে বোঝা কত ভারী। রামায়ণ আমাদের এই শিক্ষা দেয় পাপের বোঝা কত ভারী। যিনি রামায়ণ আমাদের দিয়েছেন মহর্ষি বাল্মীকি, যার পূর্ব জীবন দস্যু রত্নাকর। ব্রহ্মা নারদের কৃপায় যখন বললেন বাড়ি গিয়ে জেনে এসো তোমার পাপের ভাগ কে নেবে, রত্নাকর বলছে কেন, আমার অন্যে যারা প্রতিপালিত, আমার টাকায় যারা খায়, একবার জিজ্ঞেস করে আসে। রত্নাকর বাড়িতে জিজ্ঞাসা করতে গেলেন, বাবা বলল কি, রত্নাকর তোর পাপের ভাগ আমি নিতে পারবো না। গর্ভধারিণী জননী তিনিও বললেন তুমি যদি পাপ করে থাকো সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে, তোমার পাপের ফল ভাগ আমি নেব না। ধর্মপত্নী সহধর্মিণী তিনি বললেন তোমার পুণ্যের ফল যদি বা নিতে পারি, পাপের ভাগ আমি নিতে পারবো না। এ থেকে আমরা কি শিক্ষা পাই? আমি যদি কুকর্ম করি, আমি যদি অন্যায় কর্ম করি, আমি যদি পাপ কর্ম করি, সেই ফল আমাকে ভোগ করতে হবে। সেই ফলে কেউ হাত দেবে না, এই পাপের বোঝা কেউ ধরবে না। তাই পাপে ভূমি সে ভারী, ক্রোধ আগুন সে তেজ হ্যায়। আগুনকে নেভানো যায়, তাকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ক্রোধ যখন মানুষের জাগ্রত হয় সে ছারখার করে দিয়ে যায়, ধ্বংস করে দিয়ে যায়। ভাই ভাইকে খুন করে, ছেলে বাবাকে খুন করে, এই ক্রোধের বশে পড়ে। ক্রোধের তেজ আগুনের থেকেও বেশি। ক্রোধ আগুন সে তেজ হয়, আর কলঙ্ক কাজল সে কালি। কাজলের কালি সে তো সাবান সার্ফে ধোয়া যায় নাকি মা? 5 বার সাবান দিয়ে ধুলে কাজলের কালি উঠে যায়, কিন্তু কলঙ্কের কালি যদি একবার গায়ে লাগে, আর ধোবার সাবান আছে নাকি? কলঙ্কের কালি একবার গায়ে লাগলে এমন কোন কারখানায় সাবান তৈরি হয়নি যে সেই সাবানটা বুলিয়ে দিয়ে আপনার কলঙ্কের কালিটা ধোয়া যাবে। তাই কলঙ্ক কাজল সে কালি। এই ধরিত্রী মাতা যখন পাপের বোঝা সইতে পারেন না, গোবিন্দকে আহ্বান করেন, গোবিন্দকে আর্জি জানান, হে গোবিন্দ আমি বড় বড় পর্বত বইতে পারি, বড় বড় মরুভূমি বইতে পারি, বিশাল অরণ্য বইতে পারি, বড় বড় সাগর আমার বুকে নিয়ে থাকতে পারি, কিন্তু পাপের বোঝা আমি বইতে পারছি না। গোবিন্দ তুমি কৃপা করে এসো। আহা, যুগে যুগে তুমি হয়ে অবতার, পাপী দুষ্ট জনে করিছ সংহার। লাঘব করিছ তুমি ধরা ভার, লাঘব করিছ তুমি ধরা ভার। ওগো আসি কবে আবার, আসি কবে আবার হইবে, আসি কবে আবার হইবে, কবে আবার হইবে। প্রেমময় যোগে দয়াময়, প্রেমময় যোগে দয়াময়, প্রেমময় যোগে দয়াময়, প্রেমময়। পাগল সুভাষিসের আশা ওহে ঘনশ্যাম, সুভাষিসের আশা ওহে ঘনশ্যাম। এ হৃদয় কবে হবে ব্রজধাম, রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম, রাধা কৃষ্ণ নাম জপিয়া বিরাম। হে ঘনশ্যাম, হে প্রাণ গোবিন্দ, হে প্রেমময়, হে প্রাণময়, হে রসময়, আমার হৃদয় কবে মন্দির হবে দয়া, আমার এই হৃদয় কবে ব্রজভূমি হবে, হৃদয় কবে মন্দির হবে দয়া।
আমরা সবাই হৃদয়কে মন্দির বলি নাকি বাবা? এই হৃদয়কে বলি মন্দির, হৃদয় মন্দির, হৃদ মন্দির। সবাই হৃদয়কে মন্দিরের সঙ্গে তুলনা করি। আপনাদের হৃদয় মন্দির কিনা আমি জানি না, তবে আমার হৃদয়কে আমি এখনো মন্দির বলতে পারি না বাবা। কারণ মন্দিরে কারা বাস করে মা? মন্দিরে থাকে দেবদেবীর বিগ্রহ নাকি? দুর্গা মন্দিরে দুর্গা, কালী মন্দিরে কালী, গণেশ মন্দিরে গণেশ, গোপাল মন্দিরে গোপাল, গোবিন্দ মন্দিরে গোবিন্দ। যত মন্দির সেখানে দেবদেবীর বিগ্রহ থাকে। আর আমি যে আমার হৃদয়টাকে মন্দির বলবো, এখানে তো বাস করছে কিছু মহাপশু। আমার হৃদয়ে বাস করছে পশু কাম, হৃদয়ে বাস করছে পশু ক্রোধ, লোভ, লালসা। কোথায় বাস করছে? আমার হৃদয়ে বাস করছে। তা যে হৃদয়ে কাম, ক্রোধ, লোভ এই পশুগুলো বাস করে, সেই হৃদয়টাকে আমি মন্দির বলবো কি করে গো? আমি তো মন্দির বলতে পারি না। তবে হিংস্র পশু বাঘ সিংহ তারা ভয়ে পালায়। কিসের ভয়ে পালায়? আগুন দেখলে ভয়ে পালায়, আলো দেখলে ভয়ে পালিয়ে যায় বাঘ সিংহ। তাই গোবিন্দের কাছে আমার প্রার্থনা, হে গোবিন্দ, আমার হৃদয়ের মাঝখানে আগুন জ্বেলে দাও, জ্বেলে দাও আমার হৃদয়ের মাঝখানে ভক্তির আলো। আমার হৃদয়ে যেদিন ভক্তির আলো জ্বলে উঠবে, সেদিন এই কাম, ক্রোধ, লোভ পশুগুলো আমার ভক্তির আলোর ভয়ে আমার হৃদয় ছেড়ে চলে যাবে। সেদিন হৃদয় আমার নির্মল হবে, হৃদয় আমার ব্রজভূমি হবে। আমি তোমার শ্রীবিগ্রহ অর্চনা করব, তোমার লীলা গান গাইব, তোমার লীলা রস আমি আস্বাদন করব দয়াল। তাই তোমার কাছে আমার প্রার্থনা, পাগল সুভাষিসের এই আশা, ওরে ঘনশ্যাম হৃদয় কবে হবে ব্রজধাম। রাধা কৃষ্ণ নাম জপে অবিরাম, রাধা কৃষ্ণ নামে জপে অবিরাম। আমি হেরি বসে লীলা, হেরি বসে লীলা, ও হে লীলা। আমি খেলি বসে লীলা, আমি খেলি বসে লীলা, যোগে লীলা বয় প্রেমময়, যোগে দয়াময় প্রেমময়, যোগে দয়াময় প্রেমময়, যোগে দয়াময় প্রেমময়। তাই আমি বন্দনাতে বন্দনা, বন্দনাতে মন্দিরা আমার প্রাণী গোবিন্দের চরণ যুগে বিশ্ববিদা বিশ্বম্ভর বিশ্বপিতা বিশ্বম্ভর, তুমি বিশ্বেরই পালন। আমায় সত্যাশ্রয়ে লইয়ে চলো হে চিরচালন। পার্থের রথে দয়াল তুমি পার্থ সারথি, আর মনোবন ক্ষেত্রে তুমি পূর্ণ পরম জ্যোতি। ভক্তের কাছে দয়াল তুমি ভগবান, রিপু গল্প খট্প করা সাধুরে দাও ত্রাণ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজন্মহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন বিশ্বের বুকে আসে অনাচার, উন্নত মস্তকে দাঁড়ায় যত ব্যাধিচার। অবতার রূপে দয়াল, দয়ালে তুমি যুগে যুগে বাজাও মধুর বসে নবয় অনুরাগে। গুণান্বিত হইয়া তুমি হও হে গুণময়, সরৈশ্বর্য শালী অষ্ট গুণের সমন্বয়। দয়াল তোমায় চিনি না জানি না, জানি না। তুমি অব্যক্ত পুরুষ রতন চিনি না জানি না। আমার এই পর্যন্ত বন্দনা গান, আমার এই পর্যন্ত বন্দনা গান। আমি অল্প সেরে যাই, ভগ প্রবেশ করিব আমার গানের পালা। কোথায় বন্দনা গান অল্পে অল্পে, এইখানেতেই সারি। আমার মায়েরা করুন হলুক ধ্বনি, আর বাবার একবার বলুন হরি হরি হরি। এবার আপনাদের কবি গান বলে দেখো আমার সদর দেওয়া সংবিধানে আপনাদের কবি, সদর দেওয়া সংবিধানে আপনাদের কবি।